আমি আমার জীবনের অনেকটা সময় ভয় পেয়ে লুকিয়ে লুকিয়ে কাটিয়েছি। আজ থেকে ৫-৬ বছর আগে আমিও ঠিক তোমার মতনই ১৭-১৮ বছরের ছিলাম। তখন আমি ক্লাসে চুপচাপ থাকতাম, মেয়েদের সাথে কম কথা বলতাম, ক্লাসের একদম লাস্ট বেঞ্চে বসতাম। মানে আমি চাইতাম কেউ যেন আমাকে না দেখে। আমার কনফিডেন্স লেভেল একদম লো ছিল, না শরীর ভালো ছিল, না টাকা ছিল, না ঠিক মতন কথা বলতে পারতাম। তারপর আমি একটা জিনিস বুঝলাম, এই দুনিয়া দুর্বলকে পিষে দেয়। আর সেই সময় আমি ঠিক করি আমি নিজেকে বদলাবই। আর এই ভিডিওতে আমি এমন 7টি টিপস দেব যেগুলি প্রমাণ করে দিবে তোমার মানসিকতা এখনও সেই 17-18 বছরের ছেলের মতন, নাকি তুমি সত্যিকারেই পুরুষ। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তুমি আসলে ছায়ার মতো বাঁচো। ছায়া কখনো নিজের সিদ্ধান্ত নেয় না, ছায়া নির্ভর করে অন্য কারোর সিদ্ধান্তের উপর। একবার ভেবে দেখো, তুমি সব সময় বন্ধুদের পেছন পেছন চলো, নিজের মতামত বলতে ভয় পাও, ক্লাসের কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে হাত তুলতে ভয় পাও। সমস্যা শুধু লাজুক হওয়া না, সমস্যা হলো এখানে তুমি নিজের ভ্যালু কমিয়ে দিচ্ছ। দুনিয়া তোমাকে তখনই গুরুত্ব দিবে যখন তুমি নিজেকে গুরুত্ব দিতে শিখবে। তাই আজ থেকেই একটা কাজ করো, প্রতিদিন এমন একটি কাজ বেছে নাও যেটি করতে তোমার ভয় লাগে, ছোট হোক কিন্তু করো। তোমার ডকুমেন্ট ঠিক নেই, ডকুমেন্ট শুধু কাগজপত্র না, এটা ঠিক করে তুমি নিজের লাইফ কতটা সিরিয়াসলি নাও। এবার ধরো হঠাৎ তোমার কাছে কোনো জবের সুযোগ এলো, কিংবা পাসপোর্ট বানাতে হবে বা ব্যাংকে লোন নিতে হবে, আর এইদিকে তোমার আধার কার্ড আপডেট নেই, প্যান কার্ড নেই, কিংবা ভুল আছে, ব্যাংক অ্যাকাউন্ট ঠিক মতো চালাও না, কিংবা মার্কশিট এলোমেলো হয়ে আছে। আর তখন তুমি বুঝলে আমার তো কোনো কিছুই ঠিক নেই। তখন তুমি দৌড়বে, স্ট্রেস নিবে, আর সুযোগটা হারাবে। এই ডকুমেন্টস ঠিক না থাকার কারণগুলি হলো, তুমি কোনো কাজকেই সিরিয়াসলি নেও না, তুমি কাজগুলোকে পিছিয়ে দাও, তুমি ভাবো এখন দরকার নেই। কিন্তু বাস্তব সত্য হলো, যে নিজের বেসিক জিনিস সামলাতে পারে না সে কোনো বড় দায়িত্ব সামলাতে পারবে না। ডকুমেন্ট শুধু কাগজ না, এটা তোমার দায়িত্বের প্রমাণ। তুমি সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট নও। ইন্ডিপেন্ডেন্ট হওয়া মানে শুধু টাকা রোজগার করা না, এর মানে তুমি নিজের জীবন কিভাবে সামলাও। তুমি কি এখনো নিজের খরচের জন্য বাবা মার উপর নির্ভর করো? ছোট ছোট কাজও নিজে করতে পারো না? নিজে ডিসিশন নিতে ভয় পাও? তাহলে তুমি পুরোপুরি স্বাধীন নও। ডিপেন্ডেন্ট থাকা শুরুতে খুব আরাম লাগে, কিন্তু পরবর্তীকালে এটাই তোমার দুর্বলতার কারণ হয়ে ওঠে। যখন তোমার সবকিছু অন্য কেউ করে দেয়, তখন তুমি নিজে থেকে কিছুই শিখতে পারো না। আর একদিন যখন তোমাকে একা দাঁড়াতে হবে, তখন তুমি ভেঙে পড়বে। ইন্ডিপেন্ডেন্ট হওয়া মানে নিজের খরচ নিজে চালানো, নিজের সিদ্ধান্ত নিজেই নেওয়া, নিজের কাজ নিজেই করা, এবং নিজের সমস্যার সমাধান নিজেই খুঁজে বের করা। এইসব ছোট ছোট কাজ থেকেই শুরু হয় তোমার আসল স্বাধীনতা। এটাই তোমার আসল ম্যাচুরিটি। তোমার চাই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন মানে এখনই প্লেজার চাই, পরে যা হবে দেখা যাবে। যেমন ধরো 5 মিনিট পড়ার পর 30 মিনিট রিলস দেখো, শরীর খারাপ জেনেও জাঙ্ক ফুড খাও, কাজ ফেলে রেখে গেম খেলো। এগুলি সবই তোমাকে ইনস্ট্যান্ট প্লেজার দেয়, কিন্তু এগুলোই তোমার ভবিষ্যৎকে ধ্বংস করে। এরপর তুমি এমন একটি মানুষ হয়ে যাও যে কিনা কষ্ট করতে চায় না, অপেক্ষা করতে জানে না, ফোকাস রাখতে পারে না। আর এই ধরনের মানুষ কখনোই বড় কিছু করতে পারে না, আর সে নিজের ভবিষ্যৎকেও কন্ট্রোল করতে পারবে না। আজ তুমি যেসব ছোট ছোট সিদ্ধান্ত নিচ্ছ, সেগুলোই তোমার ভবিষ্যৎ তৈরি করবে। তাই ইনস্ট্যান্ট প্লেজার ছেড়ে নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে তোমার জীবন তোমাকেই আনন্দ দেবে। তুমি মেয়েদের পিছনে দৌড়াও না, এটার মানে মেয়েদের সাথে কথা বলা ভুল না। সমস্যা তখনই হয় যখন তুমি নিজের কাজ ছেড়ে অন্যকে অ্যাটেনশন দিতে যাও। বারবার মেসেজ কল করো, রিপ্লাই না দিলে তবুও করে যাও। নিজের সেলফ রেসপেক্ট কমিয়ে দাও শুধুমাত্র ইমপ্রেস করার জন্য। নিজের লক্ষ্য ভুলে গিয়ে রিলেশনশিপকে সবকিছু বানিয়ে ফেলো। যখন তুমি ডেসপারেট হয়ে যাও, তখন তুমি নিজের ভ্যালু কমিয়ে দাও। তুমি ইমোশনালি উইক হয়ে পড়ো। তোমার প্রায়োরিটি হওয়া উচিত নিজের গোল, নিজের অ্যাম্বিশন, নিজের গ্রোথ। রিলেশনশিপ জীবনের একটি অংশ, পুরো জীবন নয়। যার লাইফে নিজের কোনো ডিরেকশন নেই, সে অন্যের অ্যাটেনশনে হারিয়ে যায়। আগে নিজেকে তৈরি করো, ঠিক মানুষ
পরে নিজে থেকেই আসবে। যখন তুমি নিজের জীবনে ফোকাস করবে, তখন তুমি শুধু মানুষকে ইমপ্রেস করবে না, বরং ইন্সপায়ারও করবে। তোমার জীবনে কোনো মিশন নেই। মিশন মানে কোনো বড় কিছু না। মিশন মানে তুমি কোন দিকে এগোচ্ছ সেটা পরিষ্কার থাকা। যদি তোমার কোনো ক্লিয়ার গোল না থাকে, প্রতিদিন কি করবে ঠিক না করা থাকে, তাহলে তুমি ডিরেকশন ছাড়াই বেঁচে আছো। যখন তোমার নিজের কোনো মিশন থাকে না, তখন দুনিয়া তোমার জন্য প্ল্যান করে দেয়। সোশ্যাল মিডিয়া তোমার সব সময় কেড়ে নেয়। অন্যের ওপিনিয়ন হয়ে ওঠে তোমার ডিসিশন। অনেকেই ভাবে সময় এলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আসল ক্লিয়ারিটি কোনোদিনই আসে না। ডিরেকশন কোনোদিনও নিজে থেকে তৈরি হয় না, এগুলোকে নিজেকেই বানাতে হয়। তুমি নিজের সময়ের মূল্য দাও না। সময়কে মূল্য না দেওয়া মানে শুধু অলস থাকা না। এর মানে তুমি জানো সময় চলে যাচ্ছে, কিন্তু তুমি কিছুই করছো না। সময় সবচেয়ে দামি জিনিস। একবার চলে গেলে কোনো সময় ফিরে আসে না। কিন্তু তুমি কি করছো? ঘন্টার পর ঘন্টা স্ক্রল, ইনস্টাগ্রাম, ফেসবুক, দিনের পর দিন কাজ ফেলে রাখছো। মনে রেখো, সময়কে তুমি যেভাবে ট্রিট করবে, ভবিষ্যতেও তোমাকে ঠিক সেভাবেই ট্রিট করবে। একদিন তুমি চাইবে আর একটু সময় হলে ভালো হতো, কিন্তু সেই সময় আর সময় থাকবে না। তাই আজ থেকেই সময়কে মূল্য দিতে শেখো, কারণ তোমার ভবিষ্যৎ তোমার হাতেই তৈরি হচ্ছে। এই জীবনটা খুবই ছোট ভাই। যদি তুমি নিজের দায়িত্ব নিজে না নিতে পারো, তাহলে একদিন বুঝবে তুমি শুধু সময় নষ্টই করে গেছো। তাই নিজেকে বদলাও, শক্ত হও, নিজের দায়িত্ব নিজেই নেওয়া শেখো। কারণ একটা কথা মনে রেখো, কেউ এসে তোমাকে বাঁচাবে না।